পানিহাটিতে পুকুর ভরাটের অভিযোগ। পানিহাটিতে প্রকাশ্যে এলাকায় বাঁশের বিম ও মাটি ইট ফেলে পুকুর ভরাটের অভিযোগ। পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। আর ওয়ার্ডের কাউন্সিলরের অফিস থেকে ঠিক ঢিলছোড়া দূরত্ব, সেই ঢিলছোড়া দূরত্বেই এই পুকুর ভরাটের ঘটনাটা ঘটছে। কাউন্সিলর মিঠু মজুমদারের কাছে অভিযোগ নিয়ে যায় নিউজ 18 বাংলা। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর ও পুরসভা। আমার কাছে এরকম কোনো খবর নেই, এলাকাবাসীর তরফ থেকেও আমাকে কোনো এরকমভাবে অবজেকশন বা সেরকমভাবে আমার কাছে কোনো খবর আসেনি। যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভুল কাজ। আর আইন দেখুক, আইনের মতন দেখুক। আর সত্যি এটা যদি বাস্তবে এরকম কিছু হয় আমার তরফ থেকে বা আমার এলাকাবাসীর তরফ থেকে কোনো রকম এটা মেনে নেওয়া সম্ভব না। কাউন্সিলরের কাছে আমি কথা বললাম, আমি ওনাকে বললাম যে আপনি গিয়ে বলুন যে এটা বন্ধ করে দিতে, যাতে ভরাট না করে। উনি বললেন হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি ভরাট বন্ধ করে। আমি জানতাম না, আমি যখন জেনেছি তখন এই ব্যাপারটা আমি দেখছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা ভরাট করছে জায়গাটা এমন যে রাস্তা দিয়ে দেখা যায় না। বাধা অলরেডি কাউন্সিলর বলে দিয়েছে যে এটা করা যাবে না, এটা বন্ধ করতে হবে। রবিবারের ঝড়ের তাণ্ডব 48 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো তিস্তা পারে ছড়িয়ে ছিটিয়ে ঝড়ের তাণ্ডবের চিহ্ন। জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগর এলাকার সেখানে অনেকেরই রাত কাটছে খোলা আকাশের নিচে, কারণ বাড়িটা তাদের আর নেই, উড়ে গিয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার কয়েকশো বাড়ি। এই এলাকাতেই গাছ চাপা পড়ে মৃত্যুও হয়েছে একজনের। রবিবারের ঝড়ের আতঙ্ক নিয়েই নতুন করে ঘর বাঁধার চেষ্টা করছেন জলপাইগুড়ির এই দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দারা। শান্তনু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, এই এলাকার বাসিন্দারা খুব স্বাভাবিকভাবেই তাদের রাত কাটছে খোলা আকাশের নিচে, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিভাবে দিন কাটছে তাদের? কারণ এই ঝড়টার 48 ঘন্টা পেরিয়ে গেছে, আতঙ্ক তো রয়েছে তাদের মনে। দেখো, এখনো পর্যন্ত যেটা তাদের বক্তব্য যে প্রশাসনের প্রতিনিধিরা এসেছিলেন, বেশ কিছু ত্রিপল দিয়ে গেছে, কিন্তু সেই অর্থে যে তাদের আবার পুনর্বাসনের ব্যবস্থা হবে বা হবে না সেই সম্পর্কে কিন্তু স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। তার ফলে নিজেরাই কিন্তু যে সকল টিন বা ঘর ভেঙে গিয়েছিল, টিন উড়ে গেছিল, সেগুলোকে জোগাড় করে আবার নতুন করে মাথা গোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ ঝড়ে কিন্তু এখানকার 138টির মতন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কোথাও দেখা যাচ্ছে যে টিনের চাল উড়ে গেছে, কোথাও দেখা যাচ্ছে ঘর হেলে পড়ে গেছে, যেটা রীতিমতন বিপজ্জনক। সেই কারণে বাড়ির বাচ্চাদেরকে তারা অন্য আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়েছেন এবং নিজেরাই কিন্তু সকাল থেকে শুরু করেছেন নতুন করে মাথা গোঁজার জন্য ব্যবস্থা করা। দেখা যাচ্ছে যে অনেকে টিন উড়ে গিয়েছিলেন বিভিন্ন এলাকায়, সেখান থেকে টিনগুলোকে সংগ্রহ করে আনা হচ্ছে, কেউ বাঁশ ধার করে আনছেন, সেই বাঁশ দিয়ে ঘর তৈরি করার চেষ্টা চলছে। সব মিলে একটা বিভৎস পরিস্থিতি। গোটা এলাকায় পানীয় জল যে সরবরাহ হতো দূর থেকে তারা নিয়ে আসতেন, সেখানে গাছ চাপা পড়ে পানীয় জলের লাইন নষ্ট হয়ে গেছে। সেই কারণে পানীয় জলের একটা সমস্যা তৈরি হয়েছে। বিদ্যুৎ সংযোগ নেই বেশিরভাগ বাড়িতেই, সেই কারণে একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। রাত হলে পরে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে আসছে গোটা গ্রাম। একটা ভয়াবহ পরিস্থিতি আকার নিয়েছে গোটা এলাকায়। কারণ ঝড়ে কিন্তু এখানেই একজনের মৃত্যু হয়েছিল, দ্বিজেন্দ্র নারায়ণ সরকার নামে এক ব্যক্তি গাছ চাপা পড়ে কিন্তু এই দক্ষিণ সুকান্তনগর এলাকাতেই মারা গিয়েছিলেন। এবং ঝড়টা কত ভয়াবহ শুধু ময়নাগুড়ির বার্নিশ এলাকা নয়, এই দক্ষিণ সুকান্তনগর এলাকা ঘুরে দেখলে পরে সেই ছবিটাই স্পষ্ট হচ্ছে। এবং মানুষ নিজেরা আবার নতুন করে মাথা গোঁজার চেষ্টা করছেন, মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। বেশ